বড় চোরে ছোট চোরের বিচার করে না? এই অবাক হইতেছেন আপনারা? এই এই কইতেছি সত্য কথা কইতেছি। এই ঠিক আছে না বাবা, আজকা চিল্লায় তুমি আমার সত্য কথা বলা থেকে বাধা দিতে পারবা না। সব অন্যায়ের বিচার আজকে এখানেই হইব। গত বছর যখন বাজারে পেঁয়াজের সংকট হয়েছিল, খুব দাম বাইরে গেছিল, আপনারা কেউ কোনোদিন প্রশ্ন করছেন যে পেঁয়াজের সংকট আসলেই হয়েছিল কিনা? হয়েছিল কিনা কেউ প্রশ্ন করছিলেন? পেঁয়াজ সংকট হয়েছিল ক? কাকা তুই কি পেঁয়াজ দেন তো? পেঁয়াজ নাই। কি কন, সব দোকানে পেঁয়াজ আছে, আপনার দোকানে নাই? সবার কাছে আছে, আমার কাছে নাই তো নাই। তো পেঁয়াজের দাম বাড়ছে। কাকা পেঁয়াজটা আসলে আপনি দিলেন না কেন? তুই যদি বুঝতি তাহলে তো হয়েছেই কাম। ভবিষ্যতের কি হবে? পেঁয়াজের যখন দাম বাড়বে তখন কি হবে? হ্যাঁ, তো কাজ কর। শুধু পেঁয়াজই না, আজ পর্যন্ত বাজারে যতবার মাল শর্ট হয়েছে, যতবার জিনিসপত্রের দাম বাড়ছে, সব আমার বাপের নির্দেশে হয়েছে। এগুলো সব আমার বাপের খেলা। আপনারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মাল ন্যায্য মূল্যে পাইছেন? পাইছেন কোনোদিন? পাইবেন কেমনে? সব মাল যদি আমার বাপের গোডাউনে ঢুকে তাহলে আপনারা পাইবেন কেমনে? স্কুলের নির্বাচনের সময় প্রধান শিক্ষকের সহায়তায় স্কুলের অফিস কক্ষে ঢুইকা আশফাকুর রহমান খোকনের ফর্ম বাতিলের উদ্দেশ্যে ফর্মের নাম ভুল করে এই মামু, উনার ভোটার নাম্বার ছিল 44, ওইখানে একটা শূন্য যোগ কইরা ওনার ভোটার নাম্বার বানানো হয় 440। এর ফল কি? ফর্ম বাতিল। এবং সব কিছু হয়েছে আমার বাপের নির্দেশে। এগুলো সব করছে এই মামু। কথা কর। আমার এই কাজের লিগে কাকা আমার মেলা টাকা দিচ্ছে। আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু কেমনে জানলাম? একদিনে জানি না, আস্তে আস্তে জানছি। ময়না একবার আমারে কইছিল জোয়ার পড়াশোনা করতে চায় না। আমি যে গেছিলাম কেন, তখন ও আমারে কইছিল ওর বাপের চুরির টাকায় কোনোদিন পড়াশোনা করতে চায় না, এতে ওর খুব কষ্ট হয়। তখন আমি নিজে প্রশ্ন করছি যে আমার বাপ যে আমারে ঢাকা শহরে পড়ায়, আমি যা চাই তাই আমারে কিনা দেয়, আমার চাহিদার কোনোদিন অপূর্ণ হয় নাই, এই টাকা কই থেকে আসে? এই টাকার উৎস কি সৎ নাকি অসৎ? এইটা বের করার জন্য আমি এত কিছু করছি, এবং এত কিছু জানার চেষ্টার পরেই